নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আমি এই মুহূর্তে সাঁথিয়া দৌলতপুর গ্রামে লোকনাথ ব্রহ্মচারী বাবার মন্দিরে বসে আছি। এটা ইসামতি নদীর পাশেই খুব মনোরম পরিবেশে একটা অবস্থিত, অত্যন্ত জাগ্রত একটা মন্দির যেখানে আমি এসেছি। আর আপনারা যাকে দেখছেন, আমার সামনে যাকে দেখছেন, প্রথমে আমি আপনাদেরকে দেখাই শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার হচ্ছে শ্রী বিগ্রহ এটা। আর যাকে দেখছেন ইনি এখানকার একনিষ্ঠ একজন সেবায়িত, নাম শ্রী আনন্দ কুমার দাস। ইনি এখানে সেবা করেন, বাবার নিত্য সেবা দেন। আমি তার কাছে শুনবো যে বাবার এই জাগ্রত কেমন এখানে, আসলে বাবার মহিমা কেমন এখানে, একটু অনুগ্রহ করে বলবেন আনন্দবাবু। জি নমস্কার। আপনার মাধ্যমে আমি বলতে যাচ্ছি সকল লোকনাথ বাবার ভক্তবৃন্দ সবাইকে আমি জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এখানে আসলে জাগ্রত বলতে বাবা লোকনাথের এই ছোট্ট কুঠির এই মন্দিরটি 2015 সালে এটি অবস্থিত। এটি আসলে একটি স্বপ্নে দেখে এই মন্দিরটি করা। বাবা লোকনাথ এমনকি স্বপ্ন দেখিয়েছিলেন যে এই মন্দির নদীর পাড়ে উনি থাকতে চান। তার সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য এখানে ছোট্ট একটি, প্রথমে আমরা একটা কুটির তৈরি করি, সোনের কুটির। তারপরে আস্তে 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 এখানে অনেক মানুষ, অনেক ভক্তের যাদের সন্তান হয় না, তারা এখানে মানুষ করে সন্তান জন্ম দিচ্ছে, সন্তান হয়। যাদের অনেক রোগাগত ব্যাধি, তাদের শরীরে অনেক ব্যাধি থাকে, সেসব ব্যাধি এখানে বাবার কাছে মানুষ করলে সে সেই রোগ থেকে মুক্তি করেন। এভাবে আস্তে 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 এই মন্দিরটি জাগ্রত হয় এবং অনেক ভক্তের সমারোহ হয়। আজ 2025 সালের 18 ভাদ্র 4 সেপ্টেম্বর আজকের এই অনুষ্ঠানে বাবু আসছেন আমাদের এখানে ভোগ রাখ দেওয়ার জন্য। তো আশা করি আপনার মাধ্যমে আমি সারা দেশবাসী এবং তথা যারা লোকনাথ বাবার ভক্তবৃন্দ আছেন তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাই। যারা তাদের মনোবাঞ্ছা পূর্ণ হয় না, তাদের কাছে অনুরোধ তারা এখানে আসবেন এবং এই নদীর পাড়ের এই মন্দিরে বাবা জাগ্রত আছেন। তার কাছে আপনার মনে বাঞ্ছা, মনের কথা খুলে বললে আপনার মনে বাঞ্ছা পূর্ণ হবে, এটুকু আমি গ্যারান্টি দিতে পারি। জয় বাবা লোকনাথ, জয় হোক সকল ভক্তবৃন্দে। ধন্যবাদ আনন্দবাবু আপনাকে। আপনি বলেছেন, আসলে আমি নিজে দেখেছি এই যে মন্দিরটা আপনারা দেখছেন। আমি যখন এসেছিলাম এইরকম মন্দির দেখেছিলাম না। আস্তে 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 এই মন্দিরটা অনেক সুন্দর হয়েছে। আসলে আরো অনেক কিছু করার দরকার, যেটা আসলে অর্থভাবেই মানে হয়ে ওঠে নাই। কৃপা করে আপনারা সবাই এখানে আসবেন, এখানে এসে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দির দর্শন করবেন, সঙ্গে পারলে কিছু দক্ষিণা দেবেন যাতে এই মন্দিরের আর একটু উন্নতি হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার মঙ্গল কামনা করি। নমস্কার।